বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই ও বোনেরা। জাকির খান মুক্তি পরিষদ থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা আজকে জাকির খান মুক্তি পরিষদের থেকে এই জায়গায় অনুষ্ঠান করেছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই সকল উপস্থিতি ভাই ও বোনেদের। জাকির খানের ঘোষণা, এটা জাকির খানের এলাকা দেওবন্দ। জাকির খান এমন একটি লোক, সে সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, এদের সাবধান করে দিয়ে সবাইকে সাবধান করে দিয়েছেন, সবাই এগুলো ছেড়ে ভালো হয়ে যান। এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদের প্রশ্রয় দিচ্ছেন। প্রশ্রয় আপনারা দিচ্ছেন না, আপনারা আপনাদের নিজের পায়ে কুড়াল মারছেন। আপনারা জানেন আমাদের দেশ নায়ক তারেক রহমানের একটাই ঘোষণা, আপনারা যদি কাউকে প্রশ্রয় দেন, আশ্রয় দেন, তাহলে এই বিএনপি থেকে তাদের যদি পজিশন থাকে আজীবনের জন্য তাদের বহিষ্কার করা হবে, আর বিচার হবে জাকির খান বের হলে। এদের বিচার নারায়ণগঞ্জের মাটিতে হবে। যারা এই আওয়ামী লীগের দোসরদের এই বাসস্থান করে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করছেন, এদের একদিন বিচার হবে। এই বেশি দিন বাকি নেই। 8 তারিখে জাকির খান সাহেবের কোর্ট। আপনারা সবাই সকাল 9:30 হইতে 10টার মধ্যে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টে উপস্থিত থাকবেন। জাকির খান সাহেব অসুস্থ, সে হসপিটাল আছে, সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসার তৌফিক দান করেন এবং সুন্দরভাবে মুক্তি পেয়ে 8 তারিখে আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জাতীয়তাবাদী দলের পতাকার লোক, জাকির খানের লোক। আজকে 46তম, তারপর এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জাকির খানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। এই মিলাদ মাহফিলে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। সংগ্রামী ভাইরা, আপনারা অনেক ধৈর্য ধরেছেন, জাকির খান মুক্তি পরিষদের নেতৃবৃন্দরা অনেক ধৈর্য ধরেছে। শৃঙ্খলাভাবে আমরা 2টা প্রোগ্রাম করেছি এই নারায়ণগঞ্জ কোর্টে, হাজার হাজার জনগণ নিয়ে জাকির খান মুক্তি পরিষদে। এই মুক্তি পরিষদের ছেলেপেলেরা কত ভদ্র, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সবাই বলেছে, আমাদের ধন্যবাদ জানিয়েছে। আমি তাদের বক্তব্যে বলছি আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী কোর্টেও যারা যাবেন, তারা আগে যারা গিয়েছেন সেইভাবেই যাবেন, কোনো উশৃঙ্খলতা হবে না, কোনো স্লোগান কোর্টের ভিতরে হবে না, যা হবে গেটের বাইরে হবে। জাকির খান সাহেব ঘোষণা দিয়েছেন যে যেভাবে ভদ্রভাবে যারাই ওই জাকির খান সংগঠনে থাকবে তাদের নিবেন। এখানে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যুদের জায়গা নেই। যারা এই সুন্দরভাবে মহল্লায়, পাড়া মহল্লায়, ইউনিয়নে, ওয়ার্ডে প্রোগ্রাম করেছেন, আমরা সবাই উপস্থিত হয়েছে। এখানে আমাদের মুরব্বী মনির খান সাহেব, সেও উপস্থিত ছিল। সে আমাদের সবার গার্জেন। যে পর্যন্ত খান সাহেব বের না হবে তার সাথে সলা পরামর্শ করে সবকিছু করবেন। তারপরে তো আমরা মুক্তি পরিষদের নেতৃবৃন্দরা আছি আপনাদের জন্য থাকবো ইনশাল্লাহ। যে পর্যন্ত জাকির খান সাহেব জেল থেকে বের না হবেন, আপনারা সবাই সজাগ থাকবেন। জাকির খান সাহেবের নাম বিক্রি করে কেউ যদি কোনো আমাদের এই দেওবকে, না শুধু দেওবক না, সারা নারায়ণগঞ্জ জেলা মহানগরের যে কোনো জায়গায় যে কোনো অপরাধ করবেন, আপনারা রুখে দাঁড়াবেন। সবার কাছে একটাই অনুরোধ, আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদ শিখুন। কারণ জাকির খান সাহেব সবাইকেই ভালোভাবে চলতে বলছেন। সে আসুক, সে আসার পরে আপনাদের সবার কি করতে হবে, কি না করতে হবে সেটা সে নির্ধারণ করবে। এখানে আমাদের কিছু বলার নেই, আমাদের কিছু করার নেই।
আমরা শুধু জাকির খান সাহেবের সুস্বাস্থ্য কামনা করব, আর যেভাবে জেল থেকে মুক্তি পায় সেই কামনাই করব। বিশেষ করে আমাদের জাকির খান মুক্তি পরিষদের থেকে একটাই ঘোষণা, সেটা হলো আপনারা যদি এখন কোনো কিছু করেন, কোনো জায়গায় চাঁদাবাজি করেন, ভূমিদস্যুতা করেন, এটা আমাদের নেতার বিরুদ্ধে যাবে, এটা আপনাদের মনে রেখে চলতে হবে। তাহলেই তাহলেই তার জেল থেকে বের হতে দেরি হবে। আর আপনারা যদি চান যে জাকির খান সাহেব তাড়াতাড়ি মুক্তি পাক, তাহলে এসব বর্জন করতে হবে। চাঁদাবাজি, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, আওয়ামী লীগের দোসরদের সাথে আতাত করা, এটা করলে আপনারা জানেন খান সাহেবের নামে এই নারায়ণগঞ্জ জেলা বিএনপি, মহানগর বিএনপি উঠে পড়ে লেগেছে। তাদের দিকেও দৃষ্টি রাখবেন। তারাও অনেক ফাঁক ফোকর বিস্তার আছে যে খান সাহেব যেন জেল থেকে বের না হয়। তাই আমার অনুরোধ, জাকির খান মুক্তি পরিষদের অনুরোধ, আপনারা আমার ভাই, আপনাদের কাছে বিশেষ করে জাকির খানের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা ভূমিদস্যুতা, চাঁদাবাজি, মাদক ব্যবসা থেকে দূর থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জাকির খান মুক্তি পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। জাকির খান মুক্তি পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।